আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টপিকস হচ্ছে ডে 1, ডেসক্রাইব হোয়াট ইউ ডু দ্য হোল ডে এভরি ডে। মানে হলো আপনি প্রতিদিন সারা সময় কি করেন তা আপনি ইংলিশে বর্ণনা করতে পারবেন আজকের এই ক্লাস দেখে। তাহলে চলুন শুরু করি। মনে করছি আপনি একজন ছাত্র। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ডেসক্রাইব হোয়াট ইউ ডু দ্য হোল ডে এভরি ডে, তাহলে আপনি বলবেন ওয়ান অফ মাই স্টুডেন্ট সাইজ, মানে আমার একজন ছাত্র বলে তার ডেইলি রুটিন, মানে সে প্রতিদিন কি কি করে সেটা আজকে আমরা শিখে নিব। ওকে, আমি তাকে একটা সুযোগ দিয়েছি, তো সে বলতে পারে থ্যাঙ্কস টু মাই ইনস্ট্রাক্টর, আমার ইনস্ট্রাক্টরকে ধন্যবাদ, ফর গিভিং মি চান্স টু সে সামথিং অন টুডে সিলেক্টেড টপিক। তাহলে এটা বাংলাটা হচ্ছে থ্যাঙ্কস টু মাই ইনস্ট্রাক্টর, আমার ইনস্ট্রাক্টরকে ধন্যবাদ, ফর গিভিং মি আমাকে দেওয়ার জন্য, চান্স একটা সুযোগ, টু সে বলতে সামথিং অন টুডে সিলেক্টেড টপিক আজকের নির্ধারিত টপিকের উপর কিছু বলার জন্য আমার ইনস্ট্রাক্টরকে ধন্যবাদ। ওকে, আওয়ার টুডে সিলেক্টেড টপিক ইজ, আমাদের আজকে নির্ধারিত টপিক হয় হোয়াট আই ডু এভরিডে, আমি প্রতিদিন কি করি। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সো তাই মোস্ট অফ দ্য পার্ট অফ মাই ডেলি রুটিন ইজ বেসড অন, মানে আপনি একজন ছাত্র, তো আপনার যে কাজগুলো আছে সেগুলোর উপর যে রুটিনটা আছে সেটা বেসড করে স্টাডি অ্যান্ড স্টাডি রিলেটেড ওয়ার্ক, এবং পড়াশোনার যে কাজগুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে বা বেসড করে আপনি আপনার ডেইলি রুটিনটা বলবেন। ওকে, আম আ স্টুডেন্ট অফ, এখানে হচ্ছে আপনি যদি কলেজে পড়েন আপনার কলেজের নাম দিবেন, যদি ইউনিভার্সিটিতে পড়েন আপনার ইউনিভার্সিটির নাম দিবেন। তো আপনি বলতে পারেন আম স্টুডেন্ট অফ, এখানে আপনার ইউনিভার্সিটির নাম দিবেন, তারপর এটা শেষ করবেন। ওকে, এখন থেকে আপনার ডেলি রুটিনটা শুরু হবে। সেটা হচ্ছে আপনি একদম সকালে ঘুম থেকে উঠে তারপর রাত অবধি কি কি করেন সেগুলো আমরা এখন শিখে নিব। যেমন আই ইউজুয়ালি গেট আপ অ্যাট 5:30 AM, আমি সাধারণত 5:30টায় সকালে ঘুম থেকে উঠি, এটা বলা যায়। দেন, এখানে দেন হচ্ছে তারপর, দেন আই ওয়াশ মাইসেলফ, তারপর আমি নিজেকে ধৌত করি। আফটার দ্যাট, একটা বিষয় মনে রাখেন, আমরা দেন কে বলেছি তারপর, অথবা এটার সিমিলার ওয়ার্ডস হচ্ছে আফটার দ্যাট কেও ব্যবহার করতে পারবো। অর্থাৎ দেন এবং আফটার দ্যাট দুইটারই ইংলিশ অর্থ হচ্ছে বা বাংলা অর্থ হচ্ছে তারপর। আমরা দুইটাকে দুইভাবেই ব্যবহার করতে পারবো। ওকে, আফটার দ্যাট আই সে মাই ফজর প্রেয়ার, তারপর আমি আমার ফজরের নামাজ পড়ি। এখন আসুন আফটার। আফটার হচ্ছে একটা প্রেপোজিশন, এবং এই প্রেপোজিশনের পরে যদি আপনি কোনো বার্ব দিয়ে বাক্য গঠন করতে চান, সেই বার্বের সাথে আপনাকে আইএনজি ব্যবহার করতে হবে। যেমন এখানে চলে আসুন, সেই, আগের সেন্টেন্সে ছিল সেই, আর এই সেই হচ্ছে এখানে বি 1, মানে বার্বের 1 নম্বর ফর্ম। আর আফটারের পরে এই বার্বের সাথে আমাকে আইএনজি ব্যবহার করতে হবে, তাহলে আফটার সেইং হয়ে যাবে। তাহলে বাক্যটা আবার পড়ি, আফটার দ্যাট, তারপর আই সে মাই ফজর প্রেয়ার, তারপর আমি আমার ফজর নামাজ পড়ি। আফটার সেইং প্রেয়ার, যেহেতু জানি আফটার মানে হচ্ছে পরে, তাহলে আমি বলতে পারি আফটার সেইং প্রেয়ার, নামাজ পড়ার পর, অর্থাৎ আফটার সেইং ফজর প্রেয়ার, ফজরের নামাজ পড়ার পর, আই গো টু ব্যাড, আমি বিছানা যাই, অ্যাগেন মানে কি আমি আবার বিছানায় যাই, অ্যান্ড এবং স্লিপ ফর অ্যান আওয়ার, মানে আপনি ফজরের নামাজ পড়ে আবার বিছানায় যান এবং 1 ঘন্টা ঘুমান। অর অথবা 1 hour and 30 minutes, 1 hour মানে কি 1 থেকে 1.5 ঘন্টা আপনি ঘুমান ফজর নামাজের পর। আই লিভ বেড অ্যাট 7 AM, সকাল 7টায় আমি আমার বিছানা ত্যাগ করি। লিভ অর্থ হচ্ছে ত্যাগ করা, মানে বিছানা থেকে পুরোপুরি উঠে যান। দেন, তারপর আই ওয়াশ মাইসেলফ অ্যাগেইন, তারপর আমি আবার আমার নিজেকে ধৌত করি। আফটার দ্যাট, তারপর আই সিট ফর স্টাডি অ্যান্ড কন্টিনিউ মাই স্টাডি ফর 1 hour, তারপর আমি কি করি, আমি আমার পড়াশোনা শুরু করি এবং টেবিলে বসে যাই। যেমন আই সিট ফর স্টাডি, আমি টেবিলে অত পড়াশোনা করতে বসি এবং সেই পড়াশোনাটা আমি কন্টিনিউ করি প্রায় 1 ঘন্টার মতো। ওকে, অ্যাট 8:30 AM, 8:30টায় আই টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের খাবার খাই। টেক ব্রেকফাস্ট অর্থ হচ্ছে সকালের নাস্তা। আফটার দ্যাট, তারপর আই রিড নিউজ পেপার ফর 15 to 20 minutes, তারপর আমি পত্রিকা পড়ি 15 থেকে 20 মিনিট পর্যন্ত। দেন আই গেট রেডি, তারপর আমি প্রস্তুত হই, অ্যান্ড স্টার্ট ফর মাই ইউনিভার্সিটি, এবং আমি আমার ইউনিভার্সিটিতে যাওয়া শুরু করি। আই রিচ মাই ইউনিভার্সিটি অ্যাট 9:30 AM, সকাল 9:30টায় আমি আমার বিশ্ববিদ্যালয়ে পৌঁছাই। মাই ইউনিভার্সিটি ক্লাসেস, আমার বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো স্টার্ট হয়, স্টার্ট অ্যাট 10 AM অ্যান্ড কন্টিনিউ আপ টু 1:30 PM, তাহলে আমার ইউনিভার্সিটি ক্লাসগুলো শুরু হয়
সকাল 10টায়, এবং এটা চলমান থাকে 1:30 পর্যন্ত। ওকে। আই অ্যাটেন্ড অল মাই ক্লাস অ্যাটেন্টিভলি। আমি আমার প্রত্যেকটা ক্লাসগুলোতে মনোযোগ সহকারে প্রস্তুত বা অ্যাটেন্ড করি। আফটার অ্যাটেন্ডিং ক্লাসে অ্যাটেন্ড করার পর আই গো টু ইউনিভার্সিটি মোক্স। আমি বিশ্ববিদ্যালয়ের মসজিদে যাই অ্যান্ড সে জোহর প্রেয়ার, এবং জোহরের নামাজটা পড়ে নেই। দেন আই পাস সাম টাইম উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফেলো স্টুডেন্টস। তারপর আমি আমার বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় কাটাই। আমরা শেয়ার করি আওয়ার আইডিয়াস, আমাদের যে আইডিয়াগুলো আছে সেগুলো উইথ ওয়ান অ্যানাদার অ্যাবাউট ডিফারেন্ট ম্যাটার্স। এবং আমরা যে বন্ধু বান্ধবগুলো আছে তাদের সাথে আমাদের যে আইডিয়াটা আছে একে অন্যের সাথে ডিফারেন্ট ম্যাটার্স নিয়ে আমরা শেয়ার করি। দেন আই লিভ মাই ইউনিভার্সিটি ক্যাম্পাস। তারপর আমি আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ত্যাগ করি। আই রিচ মাই হোম বাই 3:30 p.m. আমি আমার বাড়িতে 3:30টার মধ্যে কি পৌঁছাই। আফটার রিচিং হোম, বাড়ি পৌঁছানোর পর আই টেক বাথ, আমি গোসল করি। দেন আই টেক মাই লাঞ্চ, তারপর আমি দুপুরের খাবার খাই। আফটার দ্যাট, তারপর আই টেক রেস্ট ফর 1 আওয়ার, তারপর আমি 1 ঘন্টার মতো বিশ্রাম নিই। সো টেক রেস্ট অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। আই লিভ মাই বেড অ্যাট 5 p.m. তারপর আমি আমার যে বিছানায় শুই সেটা হচ্ছে 5টার দিকে আমি বিছানা থেকে উঠে যাই। দেন আই সে আসর প্রেয়ার, তারপর আমি আসরের নামাজ পড়ি। আফটার দ্যাট আই টেক ইভিনিং স্ন্যাক্স, তারপর আমি বিকেলের নাস্তা খাই। সো ইভিনিং স্ন্যাক্স হচ্ছে বিকেলের অথবা সন্ধ্যার খাবার বলতে পারেন। আই সে মাই মাগরিব প্রেয়ার অ্যাজ সুন অ্যাজ মাগরিব আজান ইজ কল্ড। সো আমি মাগরিবের নামাজ পড়ি যত দ্রুত সম্ভব যখন মাগরিবের আজান দেয়। দেন আই সিট ফর স্টাডি অ্যান্ড কন্টিনিউ মাই স্টাডি আপ টু 9:30 p.m. তারপর আমি পড়াশোনায় বসি এবং পড়াশোনাটা করি কতক্ষণ পর্যন্ত? 9:30 পর্যন্ত, মানে রাত 9:30 পর্যন্ত। দেন আই টেক মাই সাফার। এখানে সাফার হচ্ছে রাতের খাবার। যদি আপনি একসাথে মানে কি ফ্যামিলির সাথে একসাথে রাতের খাবার খান সেক্ষেত্রে আপনি সাফারকে ব্যবহার করতে পারেন। সো দেন আই টেক মাই সাফার উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। তারপর আমি আমার পরিবারের সাথে বা পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খাই। দেন আই এনজয় সাম টিভি প্রোগ্রামস সাচ এস নিউজ, ড্রামা, সংস অ্যান্ড সো অন। তারপর আমি কিছুক্ষণ টিভি দেখি, এবং টিভিতে যে প্রোগ্রামগুলোকে আমি এনজয় করি সেগুলো হচ্ছে নাটক, গান এবং অন্যান্য অনেক কিছু। অ্যাট 11:30 p.m., 11:30টায় আই গো টু বেড অ্যান্ড ফল স্লিপ। 11:30 আমি বিছানা যাই এবং ঘুমিয়ে পড়ি। ইন ব্রিফ, দিস ইজ মাই ডেইলি রুটিন। এটা হচ্ছে আমার একটা ডেইলি রুটিন। নাও আই এম রেডি টু অ্যান্সার ইউর কোয়েশ্চন, প্লিজ আস্ক মি সাম কোয়েশ্চনস। এবং আমি প্রস্তুত আপনার কিছু প্রশ্নের অ্যান্সার দিতে, আপনি আমাকে প্রশ্ন করুন। সো এভাবে হচ্ছে আপনি আপনার ডেইলি রুটিনটা তৈরি করতে পারবেন। আপনাকে যে এটাই বলতে হবে এটা কোনো নিয়ম নেই, জাস্ট আপনি এখান থেকে ডেমোটা নিয়ে আপনি আপনার মতো করে ডেইলি রুটিনটা সাজাতে পারবেন।